আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসা নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা আসমাউ মিনকা হাদিসান কাসীরা আনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। চাদর বিছাইলেন। চাদর বিছানোর পর আবু হুরায়রা বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছাইলাম। সবাই তাকান এইদিকে। চাদর বিছানোর পর আমি তাকায়া দেখলাম গরফা বিয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে, হাতে কিন্তু কিছু নাই, এরকম করছে। আহারের স্বপ্নে যদি একটু দিয়ে দিত। স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাদর বিছাইলাম, বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন। চাদরে কিছু নাই, হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই। নবীজি কয়, জুম্মুহু, এবার এটা পেঁচাও। চাদর পেঁচাইলাম, এবার বুকের সাথে লাগাও। আবু হুরায়রা বলেন, ফাজামামতুহু, বুখারীর হাসিয়াতে আসছে ইলা সদরি, আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকে লাগানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না। হ্যালো ভাই, দেখছেন কোরআন সুন্নাহর প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক? আল্লাহ সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নাহর সাথে যেন সবাই লেগে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইখলাসের সাথে আমল করা। বলেন, কিসের সাথে আমল করা? ইখলাস মানে আল্লাহরে খুশি করার জন্য আমল করা। কারে খুশি করার জন্য? এবার কয়েকটা উদাহরণ শুনেন। উদাহরণ নাম্বার 1, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 3। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফিরাস আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। নবীজির কাছে এক ব্যক্তি আসছে। আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? বলেন, আমরা মিছিল দিয়ে ঈমান কি জিনিস বলেন। সবাই বলেন, ঈমান কি জিনিস? এই বাংলাটা বলেন, ঈমান। এক সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন, আল ইখলাস। সাহাবা প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, ইখলাস। ঈমান, ইখলাস। সাহাবা বললেন, ঈমান কি জিনিস? নবীজি জবাব দিলেন, ইখলাস। সুবহানাল্লাহ। উনিও প্রশ্ন করছে এক শব্দ দেখেন, ঈমান। নবী জবাব দিলেন এক শব্দে, ইখলাস। ঈমান হলো ইখলাস, আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য কোন কাজ করার নামই ঈমান, কোন কাজ করার নামই ইখলাস। তাহলে নবীজি এক শব্দে জবাব দিলেন, বললেন ঈমান কি? নবী বললেন ইখলাস। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2414 নাম্বার হাদিস, 2414 নাম্বার হাদিস। কাতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইলা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম মুআবিয়া একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আনিকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে ইমাম মুআবিয়া বললেন, আম্মা জান, আমাকে আপনি উপদেশ দিয়ে একটা চিঠি লেখেন। একটা চিঠি আমাকে লেখেন আপনি পাল্টা, এটার মধ্যে আপনি উপদেশ স্বরূপ আমারে কিছু লিখবেন। কি বলছে দেখেন, তুসিনি ফিহি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মাজান, আমারে উপদেশ দিয়েন, বেশি কিছু লেখেন না। ইমাম মুআবিয়া আম্মাজান আয়েশার কাছে একটা চিঠি পাঠাইলেন, আমারে আপনি পাল্টা একটা চিঠিতে কিছু উপদেশ বানিয়ে লেখেন, বেশি কিছু লেখেন না আম্মাজান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা জবাব লিখলেন, সালামুন আলাইকা। ইমাম মুআবিয়াকে লিখলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, চিঠির মধ্যে লিখতেছে, মানিল তামাসারি দ আল্লাহ বিসাখাতিন নাস
কাফাহুল্লাহু মাউনাতান নাস। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, আমি আবার বলছি, কোন মানুষ যদি আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই মানুষটার জন্য হাজারো মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেননি সবাই? আপনি আল্লাহর খুশি চাইতে গেছেন, আপনার বিবি অসন্তুষ্ট, কারণ আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না, আপনার বিবি অসন্তুষ্ট হইতেছে। আপনি একটু টাকা বেশি দিলে আপনার মাও খুশি হয়, বাবাও খুশি হয়, আপনার বিবির জন্য শাড়ি 3-4টা বেশি আনলে খুশি হয়, আপনার ছেলে খুশি হয়, সবাই খুশি হয়। টাকাটা যে হারাম এটা আপনারে কেউ প্রশ্ন করে না। এবার আপনি এই হারাম থেকে বাঁচতেছেন কেন? আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তার কারণ নাই, আমারে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হোক, ওই সবার বিরুদ্ধে আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আম্মাজান আয়েশা বলেন, ওয়া মান ইলতামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে অসন্তুষ্ট করে, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে খুশি করে না, আল্লাহরে অসন্তুষ্ট করে, মানে মানুষের খুশি চাইতেছে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট। কিভাবে এটা? আপনি একটা হারাম কাজ করবেন, এটা করলে আপনার বন্ধু খুশি হয়, আপনার বন্ধুর মেয়ের বিয়েতে আপনারা দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত দেওয়ার পর আপনি গিয়ে দেখতেছেন ওই জায়গায় 5টা সাউন্ড বক্স বাজতেছে, সাউন্ড বক্সের মধ্যে গান বাজতেছে। বলেন তো ওই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে? আওয়াজ হয় নাই। গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে? আর চলে আসলে অসন্তুষ্ট বন্ধু। আপনি গানের অনুষ্ঠানে বসলে খুশি কে? বন্ধু। বলেন খুশি কে? খুশি না কে? আবার আপনি আপনার বন্ধুর মেয়ের গানের অনুষ্ঠানে গেলেন, এতে খুশি কে? বন্ধু। আর এতে অসন্তুষ্ট কে? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে অসন্তুষ্ট করে, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপর চাপায়া দেয়। আল্লাহ কয়, নে তুই মানুষের খুশি চাস, যা মানুষের কাছে তোরে ছেড়ে দিলাম, আমি আল্লাহ তোমার কোনো দায়িত্বে নাই। কি বলছ? তুমি মানুষের খুশি চাও, যাও মানুষের কাছে যাও। ভাই কথাটা মনে থাকবে তো সবার? তাহলে মিলান, মানুষ আল্লাহ, আমরা কারে খুশি করব? মানুষ যদি অসন্তুষ্ট হোক হোক, মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় এই কাজ করব আমরা? আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়, হোক, খুশি করা দরকার কাকে? যদি হাদিসটা আপনারা বুঝে থাকেন তো পরের আলোচনা যাই। বুঝছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটা কেউ বুঝে না থাকলে বলেন, বুঝছেন না সবাই? আচ্ছা, উদাহরণ নাম্বার 3, তিরমিজি শরীফের 2658 নম্বর হাদিস, 2658। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কি বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুল্লাহ ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিম, 3টা ক্ষেত্র আছে এমন, 3টা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আমি বলবো, আপনারা বলবেন, বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না? আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, ইমানদার আমল করবে আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না। 2 নাম্বার, ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। 3 নাম্বার, ওয়া লুজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক জামাত, বড় হক জামাত, বেহক না। বাতিল জামাত যদি 2 কোটিও হয় বাতিল, হক জামাত বেশি, মানে বেশি দল, কিন্তু এটা হক জামাত। আর হক জামাত কোনটা? যুগের হক্কানি উলামায়ে কেরাম যেই দলটাকে হক বলবে এটাই হক। কথা বুঝে আসছে? তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? 1 নাম্বার, আমল আল্লাহর জন্য করা। 2 নাম্বার, মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া। 3 নাম্বার,
যোগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা। যোগের সবচেয়ে বড় হক দল কোনটা? হক্কানি উলামায়ে কেরাম যেই দলটাকে কোরআন সুন্নাহর মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল, এটাই এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 7। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল। আমারে আপনারে কি সুন্দর করে দেখেন, আমাদের নবী কত মায়া, আমাদেরকে এভাবে বলতো, হে লোক সকল, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো। লা তাকুলু হাযা লিল্লাহ ওয়ালির রহিম, আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্য করছি, আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি। না, আমল হবে একমাত্র কার? আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্য করছি, খাজা বাবার জন্য করছি। হ্যাঁ, এটা বলা যাবে না। কিন্তু আমল শুধু কার জন্য? কেন? ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু, আল্লাহর জন্য আমল না হলে সে আমল আল্লাহ কবুল করে না। দলিল নাসাই শরীফ 3140 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ এমন আমল কবুল করে না যে আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না, এমন আমল আল্লাহ কবুল করে না। তাহলে বলেন একমাত্র খালেস ভাবে আমল করব কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 6 নাম্বার দৃষ্টান্ত দেওয়ার আগে আমার সাথে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো। বলছেন সবাই? এবার দিল থেকে, আবার বলছি দিল থেকে একদম সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে এই কথাটা ঢুকিয়ে আবার মহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেননি সবাই? থামেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3590 নাম্বার হাদিস, 3590 নাম্বার হাদিস। আপনারা যারা যারা দিল থেকে বলছেন, আমি আশাবাদী সবাই বলছেন, বলেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু, কোন বান্দা যখন কোন বান্দা ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে, তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে। কেন খুলছে? হাত্তা তুফজিয়া ইলাল আরশ, যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আরশে গিয়ে পৌঁছে যায়। দেখছেন? তাহলে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ বলার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 7, সহিহ বুখারী হাদিস নাম্বার 99। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন দেখেন, রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে কারা কারা চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি জবাব দিলেন, আবু হুরায়রা, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। উস্তাদ ছাত্রের প্রতি কেমন ধারণা দেখেন। আল্লাহ নবী কয়, আবু হুরায়রা, আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না। নবীজি কয়, আবু হুরায়রা, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো, তুমি ছাড়া আর কেউ পারে না। জানো কেন? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ। তোমার হাদিসের আগ্রহের কারণে আমি বুঝতে পারছি আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না। আবু হুরায়রা, হাদিসের প্রতি তোমার যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হুরায়রাই করতে পারে। এবার আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে। এই হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি, মাদ্রাসার তালেবে ইলম আছেন না অনেকেই জায়গায়, মাদ্রাসার ছাত্র আসেননি? হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা অন্য ধরনের ছাত্র যারা আছেন, ওলামা একরাম আছেন মাশাআল্লাহ, আপনাদের জন্য আমি ওয়াজ করতেছি না, ওয়াজ ওলামা একরাম ছাড়া অন্য যারা তাদের জন্য। ওলামা একরাম ভুল ধরার জন্য বসবেন, ওয়াজটা ঠিক আছে কিনা এটা বলবে আলেমরা, অন্যরা ওয়াজ শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কেন বললেন যে আমি জানি তুমি ছাড়া এই প্রশ্ন কেউ করবে না আবু হুরায়রা, কারণ হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ। এই জায়গায় একটা হাদিস মনে পড়ে গেছে, বলমুনি যে আবু হুরায়রার এত আগ্রহ কেন? বুখারী শরীফের 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসা, নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা আসমাউ মিনকা হাদিসান কাসীরা আনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। চাদর বিছাইলেন। চাদর বিছানোর পর আবু হুরায়রা বলেন, ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছাইলাম। সবাই তাকান এইদিকে। চাদর বিছানোর পর আমি তাকায়া দেখলাম গরফা বিয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে, হাতে কিন্তু কিছু নাই, এরকম করছে। আহারের স্বপ্নে যদি একটু দিয়ে দিত। স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাদর বিছাইলাম, বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন। চাদরে কিছু নাই, হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই। নবীজি কয় জুম্মুহু, এবার এটা পেঁচাও। চাদর পেঁচাইলাম, এবার বুকের সাথে লাগাও। আবু হুরায়রা বলেন, ফাজামামতুহু, বুখারীর হাসিয়াতে আসছে ইলা সদরি, আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা কয়, দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকে লাগানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না। হ্যালো ভাই, দেখছেন কোরআন সুন্নাহর প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক? আল্লাহ সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নাহর সাথে যেন সবাই লেগে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।